শিহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারাগারের মধ্যে ছিলেন, তারপরেও শুকরিয়া আদায় করেছেন কার? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি বছর যাবত তিনি অসুস্থ ছিলেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন কার? বলেন কার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মালিক উমাইয়া তাকে এমন ভাবে আঘাত করেছিল, এমন ভাবে নির্যাতন করেছিল, উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শুয়াইয়া পিঠের উপর পাথর তুলেছিল, এমনকি কয়েকজন যুবককে হাদি করে দিল। যুবকরা রশি বেঁধে হযরতে বেলালকে টেনে টেনে পাহাড়ের উপর তুললো, আবার টেনে টেনে নিচের দিকে নামাইলো। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় রব্বুল আলামিনের উপরে তিনি রাগ করেন নাই, তিনি শুকরিয়া আদায় করেছেন। হযরতে আম্মার বিন ইয়াসির জীবন্ত একজন মানুষ, দুইটা পা দুইটা উটের দিকে বাঁধা হলো, দুইটা উট দুই দিকে যায়। হযরতে আম্মার বিন ইয়াসিরের জীবন্ত মানুষের শরীর ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। কথাটা সহজে বললাম, একটু ওজন দেখেন, মানুষের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারপর শুকরিয়া আদায় করেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত একজন মানুষ, কাফের মুশরিকগুলা করাত দিয়ে শরীরটা দ্বিখণ্ডিত করেছে, তারপরেও শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কেউ? তিনি হচ্ছেন মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর ভরসা রেখেছিলেন একজনের উপর। তিনি কে? তিনি পরবর্তীতে শুকরিয়া আদায় করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তায়েফের যত কাফেরগুলো আছে, যুবকগুলো আছে, শক্ত শক্ত পাথরগুলো, আপনার তো পাথরের এরিয়ার মানুষ, ওই কিছু কিছু দাঁড়ালু পাথর দেখবেন, ওই রকম পাথর দিয়ে যুবকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর আঘাত করলো, জিরজির হয়ে গেল আল্লাহর রাসূলের শরীর। জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, একটু যদি বলেন তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে মাটির সাথে পাহাড় চাপা দিয়ে দেব। কিন্তু রাসূল বললেন, না, এদেরকে তুমি মেরো না, ওদেরকে মেরলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছে দেব। তিনি তখনও আদায় করেছিলেন শুকরিয়া। রাব্বুল আলামিন বললেন, আমি হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক একজন নবীকে আমি এক একটা সম্প্রদায়ের কাছে, আমি বংশের কাছে, গোষ্ঠীর কাছে আমি প্রেরণ করেছিলাম। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বনি কিপ্তি সম্প্রদায়ের কাছে তিনি প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনতেছেন আপনি, আসেননি এখানে? যে আজকে প্রথম শুনছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। আশা করি এরকম কেউ হবেন না, এখানে সবাই শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করলেন, রাব্বুল আলামিন আমাকে লাল সুন্দরের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আমার ভাই হযরত ইউসুফকে সাদা সুন্দরের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর একজন নবী ছিলেন, এত স্মার্ট একজন নবী ছিলেন, তিনি জীবনে কোনোদিন মুখের মধ্যে, এই দাড়ির মধ্যে জীবনে কোনোদিন বিলেট লাগান নাই। তারপরেও তিনি শ্রেষ্ঠ একজন নবী, রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছে। আপনি কি ফেয়ার এন্ড লাভলি মারেন, কি মেডিসিন মারেন সুন্দর হওয়ার জন্য? বান্দা ফজরের নামাজ পড়লা, আল্লাহ বললেন ওই বান্দার চেহারার উজ্জ্বলতা আমি বাড়িয়ে দিলাম, ক্রিম মারা লাগবে না। আমার কথা বোঝা যায়? হযরত ইউসুফ আলাইহিস সালামকে বনি কিপ্তি সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। হযরত মূসা এবং ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বনি কিপ্তি সম্প্রদায়ের কাছে তিনি প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী রাসূলগণ তারা বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ একজন নবী
এক একটা সম্প্রদায়ের কাছে তারা এসেছিলেন আর বলেছিলেন, ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। এটা ছিল তাদের কথা। কিন্তু শ্রেষ্ঠ জমানার শ্রেষ্ঠ একজন নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে কোন সম্প্রদায়ের জন্য, কোন বংশের জন্য, কোন গোষ্ঠীর জন্য আমি প্রেরণ করি নাই। আমার হাবিবকে আমি প্রেরণ করেছি, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই কথাটা বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা হলো আল্লাহর, আর প্রচার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমাদের হাবিবকে, রাসূলকে কোন সম্প্রদায়ের জন্য রব্বুল আলামিন প্রেরণ করেন নাই, তামাম জাহানের রহমত হিসেবে তিনি প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, রহমত হিসাবে আমার হাবিবকে আমি প্রেরণ করলাম, আর ওই হাবিবের উপর একটা আমি কিতাব নাজিল করলাম। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের আর 10টি নাম আছে: আল ওয়াহি, আল যিকর, আল কিতাব, আল নূর, আল কালাম। এরকম ভাবে 10টি নাম আছে। আমরা তো শুধু জানি কোরআন মাজিদ বা কোরআন শরীফ, এটা নাকি আমরা তো সবাই এরকমই জানি। এমন একটা কিতাব নাজিল করলেন রব্বুল আলামিন। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি নাজিল করলাম, ওই কিতাবের কাছে যদি কোনো বান্দা আসে আর তার যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, রব্বুল আলামিন বললেন ওই কোরআনের উসিলায় ওই বান্দার জীবনটাকে তিনি ধন্য করে দেন, যেমন ধন্য করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব নাজিল করলেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন সাথে সাথে বলবে যে, হে দুনিয়ার মানুষ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি পৃথিবীতে আসার আগে রব্বুল আলামিনের লাউহে মাহফুজে সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত অবস্থায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ, কোরআন সেই প্রশ্নের জবাব দিয়ে দিবে সাথে সাথে। সে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সাথে সাথে জানিয়ে দিবে, দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন আমাকে কদরের রাত্রিতে তিনি প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন, কোরআন মানলাম তোমাকে রাত্রিতে তোমাকে নাজিল করা হলো, 12টা মাসের মধ্যে কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। এটা রমজানুল মুবারকে রব্বুল আলামিন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপর অবতীর্ণ করলেন, নাজিল করলেন। সুবহানাল্লাহ। সেই রব যদি তিনি চাইতেন একদিন 1 ঘন্টা 1 সেকেন্ড নাজিল করতে পারতেন, পারতেন না? পারতেন। রব্বুল আলামিন বললেন, আমি দীর্ঘ 23 বৎসর যাবত ধীরে ধীরে ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আমার হাবিবের উপর আমি অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। আর রব বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, অসংখ্য অগণিত আমি প্রাণীদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর বান্দারারে তোমাদেরকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম তারাই তো হচ্ছেন আদি পিতা, তাদের আগে আর কোনো মানুষ নেই। সর্বপ্রথম পুরুষ হচ্ছেন কে বলেন? একটু কষ্ট দিব আপনাদেরকে। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম ওনার স্ত্রীকে হযরতে হাওয়া আলাইহিস সালাম বিবাহ কোথায় পড়ানো হয়েছিল? জান্নাতের মধ্যে। কোথায় বলেন? কোথায়? জান্নাতের মধ্যে। এই জন্য বিবাহ বন্ধনটা হচ্ছে কিসের বন্ধন বলে? জান্নাতের বন্ধন। মাশাআল্লাহ।
আল্লাহ যে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করলাম। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ভূমিষ্ঠ করতেন, সন্তান প্রসব করতেন, তখন একজন সন্তান প্রসব করতেন না, একটা ছেলে এবং একটা মেয়ে একই সাথে তিনি প্রসব করতেন। এই জন্য রব্বুল আলামিন বললেন আমি জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করে শেষ করে দেন নাই, রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই রব বললেন ও দুনিয়ার মানুষ, সবচাইতে শ্রেষ্ঠতম গঠনে আমি বনি আদম সন্তানদেরকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমাদের এক একজনের ফেস এক এক রকম। ওটা যদি আল্লাহ আমাদের কাছে দিতেন তাহলে তো যারা আছেন এখানে পৃথিবীর মধ্যে সবচাইতে ইউনিক সুন্দর মডেলে নিজের ফেসটুকু নিজে তৈরি করতেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে যেই রকম অবস্থায় আছেন তিনি খুশি হয়ে দান করেছেন। কে? আল্লাহ। সেই রব বললেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আমি একত্রে সৃষ্টি করেছি তাদের রূহগুলা। সেদিন আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন প্রত্যেক রূহ বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু রব্বুল আলামিন বললেন আমি ধীরে ধীরে হযরত আদম থেকে কিয়ামত অবধি পর্যন্ত ওই রূহগুলাকে ধীরে ধীরে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেব। এক ঘর আসবে আর আরেক দল চলে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ সামগ্রী ছাড়া আর কিছু না। এই দুনিয়াতে আমার বাবা আসলেন, দাদা আসলেন, যারা আসলেন বললেন আমার। এই রকম ভাবে পৃথিবীটা চলতে আছে। আজ থেকে 200 বছর আগে আমরা এখানে যারা আছি আমাদের কোনো নাম গন্ধ বর্ণ কোনো কিছু ছিল না। না কেউ ছিলেন এখানে? আছেন? একটু হাত তুলেন তো। কেউ ছিলাম না তো, ঠিক আছে? আজ থেকে 200 বছর পর কে থাকবেন বলেন? একটু হাত তুলেন, একটু দেখে যাই। থাকবেন কেউ? থাকবো না। এই জন্য রব্বুল আলামিন বললেন আমি কোরআন নাজিল করলাম। এই কোরআনে এমন কোন জিনিস আমি দেই নাই পৃথিবীর মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। আমরা তো এই কোরআন তেলাওয়াত করি না, রমজান মাস আসলে একটু সুমু খাই, খতম পড়ি, এইরকম। অর্থাৎ রমজান মাস আসলে কোরআনুল কারীম প্রত্যেকের ঘরে একটু বেশি তেলাওয়াত হয়। আমার সাথে একমত তো? রমজান মাসে যেই রকম কোরআন তেলাওয়াত হয় বাকি 11 মাসে কি ওই রকম হয়? হয় না। রমজানটা তো এই যে রমজানুল মুবারক শুধু তেলাওয়াত করলাম, এটা এর জন্য নয় তো, সারাটা বছর আপনি তেলাওয়াত করবেন। রব্বুল আলামিন বললেন এই কোরআনটা আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ হিসাবে নাজিল করলাম। সুবহানাল্লাহ। এটা কাফির মুশরিক তারা পবিত্র হয়ে পড়তে পারে, কিন্তু তিনি বললেন একটা শিফা হিসেবে দান করলাম আমি মুমিনদের জন্য। কিসের জন্য? মুমিনদের জন্য। তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে মুমিনদের কথা বলছেন না? কে বলছে? বলেন কে বলছে? আল্লাহ। এই কোরআন এটা হচ্ছে একটা শিফা। আল্লাহ আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়া দিলেন যে পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে আমার সাথে চ্যালেঞ্জ ধরবা। আমি এই কোরআনুল কারীম নাজিল করলাম, পৃথিবীর মধ্যে কত বুদ্ধিজীবীরা আসবে এবং চলে যাবে, কিন্তু কেউ কোনোদিন কোরআনুল কারীমের ভুল ধরতে পারবে না। আমার সাথে একমত তো? রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়া দিলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে তিনি ঘোষণা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এইজন্য একটা হচ্ছে কি মুত্তাকিদের জন্য এটা হচ্ছে শিফা, আর পৃথিবীর সমস্ত মানুষদের জন্য হচ্ছে এটা রাহমাত। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের এখন আলোচনার মধ্যে সরাসরি ঢুকে যাব। আমরা সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। দুটো আয়াত পড়লাম, যদি সময় হয় তাহলে বাকি আয়াতগুলোর আলোচনা করব ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যাদেরকে আমি হেদায়েত দান করেছি, যারা ঈমান এনেছো, ঈমান আনলে তোমরা মুমিন হতে পারবা না। মুমিন হতে হলে মুমিনদের কয়েকটি গুণ আছে, এই গুণের ভিতরে তুমি বান্দা পড়তে হবে। আমরা তো এখানে যারা আছি সব জন্মগতভাবে মুসলমান, নও মুসলিম আছি না এখানে? নাই। জন্মগতভাবে কি আমরা মুসলমান? রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, এমন একটা কিতাব আমি নাজিল করলাম, ওই কোরআনের আইন যারা মানবে, ওই কোরআন থেকে যারা নোট করে করে যারা ব্যাখ্যা সহকারে নিজে পড়বে, নিজের জীবনের মধ্যে যারা কাজে লাগিয়ে দিবে, কোরআন অনুযায়ী যারা চলবে, তারা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি বললেন, হে সাহাবারা শোনো, কেউ যদি কোরআন কিভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি তেলাওয়াত করতে চায়, সে যেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন যেন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন ব্যক্তি যিনি আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন, সূরা আর রহমান। সুবহানাল্লাহ। ওই রব বললেন, বান্দা, তোমাদের জন্য আমিও আরেকটা সূরা নাজিল করলাম। সূরাটার নাম হলো সূরা শিফা। সূরাটার নাম হলো উম্মুল কোরআন, যে কোরআনের মা বলা হয়। আর এই সূরাকে সমস্ত কোরআনের মাথা বলা হয়। আল্লাহর বান্দারা দেখবেন, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, হাত ছাড়া মানুষ আছে, কান ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, এরকম আছে না নাই? চোখ ছাড়াও মানুষ আছে, আছে না না? মাথা ছাড়া মানুষ পাইছেন কোনোদিন? মাথা ছাড়া মানুষ আছে? মাথা ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ বললেন, এই সূরা ফাতিহাটা কোরআনের মাথা, কোরআনের মা। কেন? আপনি ফরজ নামাজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, সূরা ফাতিহা বাদ দিতে পারবেন? বলেন। আপনাদের আওয়াজে তো মনে হয় যেন সূরা ফাতিহা বাদ দিতে পারবেন। একটু জোরে পড়েন, সূরা ফাতিহাকে বাদ দেওয়া যাবে? যাবে না। এটা হচ্ছে কোরআনের মগজ। রব্বুল আলামিন বললেন, আমার যত বান্দাগুলো আছে পৃথিবীর মধ্যে, আমার বান্দিরা আছে, তারা যখন সালাতের মধ্যে যখন দাঁড়ায়, তারা ঘোষণা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে তারা সালাত আদায় করি। প্রশংসা দিয়ে শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, যখন একজন আরেকজনের সাথে দেখা হবে, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তোমরা সাথে সাথে জবাব দিবা, সর্বপ্রথম প্রশংসা করবা কার? বলেন কার? আল্লাহর। পড়তে থাকবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা দিয়ে শুরু করো। তিনি হচ্ছেন এমন একজন রব, রবের প্রশংসা বান্দা কতটুকু তুমি আদায় করো। আমরা এখানে যারা আছি, অনেক হয়তো টাকা পয়সার মালিক হতে পারেন, অনেকে হয়তো গোয়াইনঘাটের মালিক হতে পারেন, কিন্তু শুনে রাখো, 5টা মিনিট যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অক্সিজেন বন্ধ করে দেন, কেউ আসেননি দুনিয়ার মধ্যে হাঁটা চলাফেরা করা? আসেননি কেউ? নাই। তিনি হচ্ছেন রব। আপনি কি শুকরিয়া আদায় করবেন? আপনি যদি 3টা বেলা যদি ভাত নাও খান, তাহলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি যদি অন্ধ হন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, আর আপনার শেষ ঠিকানা হিসাবে রব্বুল আলামিন তিনি তৈরি করে রেখেছেন রব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কেমন করে জুলুম করো, কেমন করে অন্যায় করো, কেমন করে জমিনের মধ্যে আলটেলাটেলি করো। আসি না, ক্ষেতের জমিনে আলটেলাটি হয়নি?
বান্দা কেমন করে তুমি অন্যের হকটা মেরে খাও, কেমন করে নিরপরাধ মানুষদেরকে কারাগারের মধ্যে পৌঁছায় দাও। এরকম হয় কি হয় না? কেমন করে অন্যায় মানুষের উপর জুলুম করো বান্দা। তুমি কি মুমিন? তুমি কি আমার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন সাহাবাদেরকে, সাহাবারা রে, যখন আযান আমার বেলাল মসজিদ নববীর মধ্যে দিয়া দেবা, তখন তোমরা তোমাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তোমরা এই আযানের জবাব তোমরা মসজিদে গিয়ে দেবা। সুবহানাল্লাহ। তো একজন না দুইজনে কইছেন, আর বাকিরা মনে হয় কথাটা গ্রহণই করতেছেন না। হ্যাঁ, শীতের মৌসুম, রাত্রে তো আর নামাজে উঠাই যায় না, কি ঘুম আরামে। সাহাবীদের তো জীবন পাইছেন না আল্লাহর বান্দারা। যুদ্ধের ময়দানে তো আর তলোয়ার নিয়ে যাওয়া লাগতেছে না, পারমাণবিক অস্ত্র বাহির হয়েছে। আমেরিকা থেকে যদি মারা হয়, বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের উপর এসে পড়তে সময় লাগবে না। সাহাবীদের ঈমান এত মজবুত ছিল, যুদ্ধের ময়দানে নামাজ তারা ছাড়েন নাই। দুঃখের সময় তারা রব্বুল আলামিনের প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন। কষ্টের মধ্যেও তারা শুকরিয়া আদায় করেছেন। আর রব্বুল আলামিন তো তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়ে দিলেন সূরা লুকমানে, ও দুনিয়ার মানুষ, সারাটা দুনিয়ার যদি সমস্ত সাগরের পানি যদি খালি রূপে যদি তৈরি করা হয়, আর দুনিয়ার সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, এই পৃথিবীর মধ্যে সমস্ত সাগরের পানি ওই খালি টুকুন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর নামুল্লাহ। আমার কণ্ঠটা একটু ভাঙ্গা, প্রতিদিন কথা বলতে হয়, কথা বোঝা যায় তো? একটু কষ্ট করবেন। রবের প্রশংসা আপনি কেমন করে করবেন? আপনি শুধু মাথায় টুপি দিলে আপনি মুসলমান হতে পারেন না, পাঞ্জাবি গায়ে দিলে আপনি মুসলমান হতে পারেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম শুনেছেননি? শুনছেন? আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তো, মাথায় লম্বা টুপি ছিল, পরনে লম্বা জুব্বা ছিল। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআন তেলাওয়াত শুনে শুনে কোরআন চোখ থেকে পানি বাহির হইতো। হয় না? একটু নীরবে শুনবেন, আন্তর্জাতিক যারা কারি আছে মোবাইলের মধ্যে দেখবেন, এক একজনের তেলাওয়াত শুনলে মাঝে মধ্যে মনে হয় যেন কোরআনেই মাত্র নাজিল হয়েছে। শুনছেন না? সে কোরআন। রব্বুল আলামিন বললেন, বান্দা, এমন ভাবে আমি কোরআন নাজিল করলাম, তারপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমার নাফরমানি কেমনে করো বান্দা? আমি তোমাদেরকে জমিনের মধ্যে হাঁটা চলাফেরার করার জন্য ওই জমিনটাকে আমি শক্ত করে বানাই নাই, আবার নরম করে দেই নাই। জমিনটাকে আমি রব্বুল আলামিন উর্বর করে আমি তৈরি করে রাখলাম। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত অবধি পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, তারা আদর্শ মানবে আমি রাসূলের, আর আইন মানবে মহান রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এমন একজন রব পাইলাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে শুনে চোখ থেকে পানি দরদর করে পড়তো। পিছনে নামাজ পড়লে কি হলো? তার নেতা ছিল মুশরিক। তার নেতা ছিল কি? মুশরিক। অর্থাৎ ওই মুশরিক নেতার কথা অনুযায়ী সে চলতো, রাসূলের কথা সে মানত না। এমন ভাবে যদি আপনি আরো রিসার্চ করেন, দুইজন নবীর স্ত্রী ছিলেন জাহান্নামী। কয়জন নবীর বলেন? বলেন কয়জন? বলেন তো একজনের নাম কি? একজন নবীর নাম বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন জাহান্নামী। কেননা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে তিনি আল্লাহর আইন মানতেন না, তিনি কাফের মুশরিকদেরকে তিনি অনুসরণ করতেন। কথা বোঝা যায়? আর আরেকজন নবী ছিলেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার স্ত্রীও ছিলেন জাহান্নামী। কেন জাহান্নামী হবেন? একজন পয়গাম্বর, একজন পয়গাম্বর নিষ্পাপ মাসুম একজন নবী, কিন্তু ওনার স্ত্রী নেতা ছিল মুশরিকা। ওই মুশরিকের কথা অনুযায়ী চলাফেরা করত, পয়গাম্বরের কথা কোনো সময় মানত না।
এমন ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সন্তান হলো জাহান্নামী। খার বলেন খার। এই কথাটা বলার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা আদায় করলে আপনি শেষ জামানার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবেন না। রাব্বুল আলামিন সমস্ত আইন আপনি মানতে হবে। আবার যদি দেখেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একজন পুণ্যবতী একজন মহিলা, ওনার স্বামী ছিল পৃথিবীর সবচাইতে এক নম্বর বেয়াদব। নামটা তার কি বলেন? ফেরাউন। মাশাআল্লাহ, সবাই তো জানেন। ওয়াজ করে কি করবো, আপনারাই তো সবই জানেন। অর্থাৎ এখান থেকে কি আপনি জানতে পারলেন? শুধু টুকটাক দুইটা সেজদা দিলেন আর টাকা হলো আপনি হজ করলেন, আপনি অনেক বড় পরহেজগার হয়ে গেলেন না। আপনি নামাজ পড়লেন, রোজা ছেড়ে দিলেন, আপনি কি মুমিন হতে পারেন বলেন? এই জন্য আপনি শুকরিয়া যখন আদায় করবেন রব্বুল আলামিনের, আল্লাহর আইনের গণ্ডির ভিতরে আপনি পড়ে আপনি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আপনি রব্বুল আলামিনের মুমিন বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা হবে কারা? মনে করেন আপনাদের গোয়াইনঘাটে অনেক মাঠ দেখেছি আসার সময়, দিনে দুপুরে একটা গরু দীর্ঘা দেওয়া হয় না, রশি দিয়ে লম্বা করে, রশি দিয়ে বেঁধে দিলে যতটুকু লম্বা থাকে গরুটা সারাদিন যদি একটা চক্কর দিয়ে ঘাস খায় ওই গন্ডির ভিতরে থাকে না, বাহিরে যায়। এটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য, বাহিরে যায় না। খুঁটিটা যদি একটু নরম হয় তাহলে যায়। তো বান্দা, আপনি যখন প্রশংসা করলেন কার? আল্লাহ। সুস্থ মস্তিষ্কে, পুরোপুরি সুস্থ মস্তিষ্ক, আপনার সবকিছু খেয়াল করে দেখতেছেন। আপনি যখন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার মিথ্যা কথা আপনি বলতে পারেন না। আপনি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেন। কোথায় বলেন? কোথায়? ইসলামের গণ্ডির ভিতরে আপনি প্রবেশ করলেন। মিথ্যা কথা বলতে পারেন না, কারো উপর জুলুম করতে পারেন না। যত ব্যবসায়ী বাইরে আছেন, ব্যবসায়ের মধ্যে ওজনের মধ্যে আপনি কম দিতে পারেন না। আপনার টুটের মধ্যে, জিহ্বার মধ্যে গালি গালাজ থাকতে পারে না। অন্য একজন মানুষের হক আপনি নষ্ট করতে পারেন না। আমার কথায় আপনারা রাগ করতেছেন? আপনি একজন মুমিন হলেন, আপনার জিহ্বার কারণে কেন অপর ভাই আপনার কষ্ট পাবে? আপনি যদি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো পাগল, বলা হলো উম্মাদ, রাসূল তিনি রাগ করেন নাই। রব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব তিনি পাগল নন। সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন কার? শিহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারাগারের মধ্যে ছিলেন, তারপরেও শুকরিয়া আদায় করেছেন কার? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি বছর যাবত তিনি অসুস্থ ছিলেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন কার? বলেন কার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মালিক উমাইয়া তাকে এমন ভাবে আঘাত করেছিল, এমন ভাবে নির্যাতন করেছিল, উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শুয়াইয়া পেটের উপর পাথর তুলেছিল, এমনকি কয়েকজন যুবককে হাদি করে দিল। যুবকরা রশি বেঁধে হযরত বেলালকে টেনে টেনে পাহাড়ের উপর তুললো, আবার টেনে টেনে নিচের দিকে নামাইলো। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় রব্বুল আলামিনের উপরে তিনি রাগ করেন নাই, তিনি শুকরিয়া আদায় করেছেন। হযরতে আম্মার বিন ইয়াসির জীবন্ত একজন মানুষ, 2টা পা 2টা উটের দিকে বাঁধা হলো, 2টা উট 2 দিকে যায়। হযরতে আম্মার বিন ইয়াসিরের জীবন্ত মানুষের শরীর ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। কথাটা সহজে বললাম, একটু ওজন দেখেন, মানুষের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারপর শুকরিয়া আদায় করেছেন কার? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত একজন মানুষ, কাফের মুশরিকগুলা করাত দিয়ে শরীরটা দ্বিখণ্ডিত করেছে, তারপরে শুকরিয়া আদায় করেছেন। তো অনেক সময় এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহ বিপদ দেন না, আপদ দেন না, আর অসুস্থ ছাড়েন, আল্লাহ কি তিনি বুঝেন না? নাউজুবিল্লাহ। এটা আমরা না শুকরিয়া করি, কি করি?
সৌদি আরবে যারা যাইবেন দেখবেন বাবাও মারা গেলে বলে আলহামদুলিল্লাহ, বলে না? বলে না? কারণ শুকরিয়া আদায় করতে হবে সব সময়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি বছর শরীরের মধ্যে এত পোকা দিয়েছিল। আমরা তো যদি হতো বলতাম আল্লাহ এত নামাজ পড়ি এত রোজা রাখি, কি অবস্থা শরীরের। আপনার ঈমান মজবুত হতে হবে। কি হতে হবে? মজবুত হতে হবে। আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কেউ? তিনি হচ্ছেন মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর ভরসা রেখেছিলেন একজনের উপর। তিনি কে? তিনি পরবর্তীতে শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফের যত কাফেরগুলো আছে, যুবকগুলো আছে, শক্ত শক্ত পাথরগুলো, আপনার তো পাথরের এরিয়ার মানুষ, ওই কিছু কিছু দাঁড়ালু পাথর দেখবেন, ওই রকম পাথর দিয়ে যুবকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর আঘাত করলো। জিরজির হয়ে গেল আল্লাহ রাসূলের শরীর। জিবরিল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, একটু যদি বলেন তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে মাটির সাথে পাহাড় চাপা দিয়ে দেব। কিন্তু রাসূল বললেন না, এদেরকে তুমি মেরো না, ওদেরকে মেরলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছে দেব। তিনি তখনও আদায় করেছিলেন শুকরিয়া খা। বিপদ আসুক, মুসিবত আসুক, আমরা শুকরিয়া আদায় করবো কার? আবার যদি খুশির সময় আপনি রবকে ভুলে যান, আনন্দ, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন তোমাদেরকে, এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন কার? ওই আল্লাহ বললেন আমার বান্দা যখন আমার নিয়ামত প্রাপ্ত হয়, আমি রব্বুল আলামিন ওই বান্দার নামা আমল নামার মধ্যে এমন সওয়াব লিখে দিই, আর ওই রহমতটুকুনকে আমি দ্বিগুণ করে বাড়িয়ে দিই। সুবহান সুবহান। এইরকম ভাবে পরবর্তী আয়াতে হলো আর রহমানির রহিম। তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আমরাও একদিন ফিরে সেই রবের কাছে যেতে হবে। হবে কি হবে না? হবে। তো আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনি কত বড় নেতা হয়েছেন, রবের আইনের বিপক্ষে আপনি যান। আপনি যদি দেখেন ওই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, সবচাইতে বেশি ক্ষমতাধর কয়জন? বলেন কয়জন? 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন আর কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন হলেন আর কাফেরদের মধ্যে আরো 2 জন হলেন। ওরা ছিল পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক। এই গোয়াইনঘাট আর সিলেট বিভাগের মালিক নয়। আমাদের দেশ তো ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের একটা দেশ, সোনার বাংলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশটাকে মদিনার মতো যেন তিনি কবুল করেন। তাম পৃথিবীর মধ্যে 4 জন ক্ষমতাধর বাদশা, কাফেরদের মধ্যে 1 জন ছিল বাদশা নমরুদ। নাম কি? কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান, পরবর্তী তো ভালো আলোচক আলোচনা করবেন, একটু কষ্ট করে শুনেন, দিলের কান লাগিয়ে। কাফেরদের মধ্যে হচ্ছেন 2 জন, একজন হচ্ছে কে? বাদশা নমরুদ। জ্বালিয়েছিল কাকে? কষ্ট দিয়েছিল কাকে? বলেন কাকে দিয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। রাব্বুল আলামিন বললেন আমি নমরুদকে এত টাকা দিয়েছিলাম, এত পয়সা দিয়েছিলাম, এত ক্ষমতা দিয়েছিলাম, এত রাজত্ব দিয়েছিলাম, যে নাকি পৃথিবীর হাতে গোনা 4 জনের চাইতে 1 নম্বর সে। এখন বুঝেন কত ক্ষমতা দিয়েছিলেন তাকে। ও রব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে আমি কিছু মানুষদেরকে ক্ষমতা দিয়েছি, আরে বসিয়ে জুতা পিটা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া দিব। আপনারা যদি বাস্তবে দেখেন সেটা হলো নমরুদ। কি? আবার মনে করেন না হুজুর রাজনীতি শুরু করছে। কাকে ক্ষমতা দিয়ে, কাকে জুতা পিটা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে? কাকে? নমরুদ। কি? তিনি হচ্ছেন আর রহমানির, বলেন আর রহমানির রহিম। নমরুদের এত টাকা ছিল, এত ক্ষমতা ছিল, এত পয়সা ছিল, এত রাজত্ব ছিল, এত জনপ্রিয়তা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা ছিল কম, ক্ষমতা ছিল নমরুদের।
কিন্তু আজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, আজ নমরুদ নাই। কিন্তু কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, নমরুদের নাম শুনলে জুতা পিটা করবে নাকি ভালোবাসবে বলেন? জুতা পিটা করবে। এর দ্বারা মনে হয় আল্লাহ ক্ষমতা দিয়ে কাউকে জুতা পিটা করে, আবার কাউকে নিরীহ জালিমের দ্বারা জুলুম করা অবস্থা থেকে সম্মানিত করে। ঠিক না? এটা বাস্তবতা। সংক্ষিপ্ত করে বলছি, আমার সময়ও কম। একজন বাদশা তো হলেন নমরুদ, কাফেরদের মধ্যে তো বললাম দুইজন, আর আরেকজনের নাম আমরা অনেকে জানি না, কিন্তু ওলামায়ে কেরামরা ঠিকও জানে। ওনার নাম হচ্ছে বাদশা বখতেনসর। নাম কি বলেন? বলে বখতেনসর। কাফেরদের মধ্যে দুইজন, নাম কি? একজনের নাম কি? একটু একটু বাড়িতে নিয়ে যান। একজনের নাম কি? নমরুদ, আরেকজনের নাম কি? বখতেনসর। বখতেনসরকে এত টাকা দিয়েছিলেন, এত পয়সা দিয়েছিলেন রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিল, পৃথিবীর মধ্যে মানুষদেরকে জুলুম করেছিল, পৃথিবীর মধ্যে নিরপরাধ মানুষদেরকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিত। নিরীহ মানুষের উপর এমন ভাবে চওড়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়ার মধ্যে রাখেন নাই। বাদশা বখতেনসর দুনিয়ায় ছেড়ে এসে কবরে চলে গেছি। ঠিক কিনা বলি? তো বলে ফেললাম সংক্ষিপ্তভাবে দুজনের কথা। এখন আসেন মুসলমানদের মধ্যে দুজন। একজনের নাম রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে তিনি বর্ণনা করেছেন, নামটা হলো, বলেন নামটা কি? বাদশা ইস্কান্দার জুলকারনাইন। নামটা কি? বাদশা ইস্কান্দার জুলকারনাইন, যাকে রব্বুল আলামিন 1600 বছর তিনি হায়াত দিয়েছিলেন। 100 বছরের আমার বাজানটা কেউ আসেননি এখন? না, নাই, কম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা ইস্কান্দার জুলকারনাইনকে কত বছর হায়াত দিয়েছিলেন? 1600 বছর। কত বছর? তাকেও আল্লাহ টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, কিন্তু রবকে তিনি একটা সেকেন্ডের জন্য ভুলে যান নাই। আর নমরুদ সে রবকে ভুলে গিয়েছিল। কাকে ভুলে গিয়েছিল? রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা ইস্কান্দার জুলকারনাইনকে 1600 বছর হায়াত দিয়েছিলেন, আর মুজিজা স্বরূপ একটা ঘোড়া তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। বাদশা ইস্কান্দার জুলকারনাইন যখন ঘোড়ার উপর উঠতেন, ঘোড়াকে একটু আঘাত করতেন, এক একটা কদমে 12,000 মাইল পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ। 12,000 মাইল কতটুকু বলেন? আমি তো সিলেট থেকে আসতে যা কষ্ট করে আসতেছি, প্রায় আধা ঘন্টা লেট, সময় মতো আসতে পারি নাই। এক সাইডে রাস্তার গাড়ি উঠলে অপর সাইডে ওঠে না, জ্যাম। কত কিলো হবে এখান থেকে? 35 কিলো। আর বাদশা ইস্কান্দার জুলকারনাইনের ঘোড়া এক এক মাইলে কতটুকু চলতো? 12,000 মাইল। সুবহানাল্লাহ পড়বেন না? এটা গল্প, বলেন এটা গল্প, এটা কোনো কাহিনী? আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন? তিনি মরা গাছেও ফল দিতে পারেন। তিনি লোহিত সাগর, ফ্লাইওভার, বিশাল রাস্তা করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনি পার করে দিতে পারেন। সেই রব ফেরাউনকে সুবাইতে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়াও মারতে পারেন। সেই আল্লাহ এখনো আছেন না? একটু জোরে পড়েন, আছেন না? নাই, আছে। দেখেছেন কেউ রবকে? দেখেছেন? আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমরা তো বিশ্বাস করেছি, এটা তো হচ্ছে আমাদের ঈমান। আরেকটা মুজিজা ছিল বাদশা ইস্কান্দার জুলকারনাইনকে 1600 বছরে তিনি তাম পৃথিবীটা 2 বার তিনি সফর করেছিলেন। এখানে গোয়াইনঘাটের মানুষ অনেকে আছেন, আবার গোয়াইনঘাটের অনেক এলাকায় আপনাদের যাওয়া হয় নাই, আছে না? অনেকে আছে যে গোয়াইনঘাটের অনেক গ্রামে যাওয়া হয় নাই, কিন্তু বাদশা ইস্কান্দার জুলকারনাইন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমার থেকে জুনুব পর্যন্ত কয়বার সফর করেছিলেন? 2 বার। তিনি রবকে ভুলেন নাই। তিনি জানতেন তিনি হচ্ছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন আমার রব।
পৃথিবীর কোনো মানুষকে আপনি খুশি করতে পারবেন না। আপনি দেখবেন, কথাটা মিলিয়ে নেবেন। পৃথিবীর কোনো মানুষকে আপনি খুশি করতে পারবেন না। বন্ধুত্ব 20 বছর, একটু সমস্যা হয়েছে বন্ধু বন্ধুর উপর রাগ, কথা বলে না, বাবা তার সন্তানটাকে হত্যা করে। এইরকম আমরা অনেক পত্র পত্রিকায় এখন তো আর প্রায় এই ঘটনায় চলে। বাবার হাতে সন্তান কোন, ছেলের হাতে বাবা কোন, মা কোন, ভাইয়ের হাতে ভাই কোন, এইরকম গোয়েনঘাটে আছে না নাই? কাকে আপন ভাববেন? আমরা তো অনেক সময় বলি আমাদের মা আপন, বাবা আপন, বলি না? বলি। কিন্তু আল্লাহ কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এত পারেন? এসা এই আয়াতের তরজমা বাড়িতে গিয়ে মিলাইয়া দেখবেন। এমন একটা দিন আসবে, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের কাজে আসবে না, ছেলে তার মায়ের কাজে আসবে না। তো কিসের আপন? আর দুনিয়ার মধ্যে মাই আপন, বাবা আপন। তারপরও দেখা যায় আমাদের দেশের মধ্যে দেখা যায় বাড়ির মধ্যে বাবার লাশ আছে, কিন্তু সন্তানগুলোর সম্পত্তি নিয়ে এখনো মারামারি করে। এরকম আমাদের দেশে অসংখ্য নজির আছে না নাই? অনেক আছে টাকা পয়সা পেয়ে রবকে ভুলে যায়, অনেক আছে কষ্ট পেলে মুসিবত আসলে নামাজে আসে আর হুজুরকে কিছু টাকা হাতিয়ে দিয়ে বলে, হুজুর একটু মিলাদ পড়েন, মুনাজাতে আমার ছেলের জন্য দোয়া করেন। বিপদ চলে যাওয়া মাত্র আমরা আমাদের রবকে ভুলে যাই, ঠিক না? তো একজন বাদশা ইস্কান্দার জুলকারনাইন সূরা কাহাফে তার কথাটুকু বর্ণনা করে দিয়েছেন কে? আরেকজন বাদশা হচ্ছেন মুসলিমদের মধ্যে, তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাকে একটা দেশের, দুইটা দেশের প্রাইম মিনিস্টার বানিয়েছেন না, ক্ষমতা বানিয়েছেন না, অর্ধেক পৃথিবীর তিনি মালিক ছিলেন। ওনার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতাবান ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি কোন মানুষের সাথে চলো, কোন নেতার সাথে তুমি চলো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই দিন তোমার নেতার নাম ধরে ধরে তোমাকে ডাকা হবে। পৃথিবীর মধ্যে 4 জন ক্ষমতাধর বাদশার কথা বললাম। এদের চাইতে আর শ্রেষ্ঠ কোনো বাদশাহ ছিল না পৃথিবীর মধ্যে। আমি ছোট্ট মানুষ, যতটুকু রিসার্চ করেছি আমি পেয়েছি এই 4 জন। এই 4 জনের উপরে আর কোনো ক্ষমতাধর রাজা বাদশাহ ছিল না। কেউ তারা আওয়াজ দুনিয়ার মধ্যে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব শেষ। বেরিবিল গ্রামবাসী শুনেন, আপনিও একদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন না। ওই মসজিদের মাইকে আপনার নাম ধরে ধরে এলাউন্স করা হবে। মসজিদের পাশে অথবা কবরস্থানের পাশে আপনার জানাজার নামাজ পড়ানো হবে। আপনি যে হাত দিয়ে এখন মানুষকে আঘাত করেন, জিহ্বা দিয়ে মানুষকে আঘাত করেন, আপনার চোখ দিয়ে, অন্তর দিয়ে আপনি খুনা করেন, ওই চোখ, ওই হাত, ওই পা একদিন মাটির সাথে মিশে যাবে। বর্তমান পৃথিবীতে দেখা যায় অনেক নেতাগুলা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে নিরপরাধ মানুষকে পর্যন্ত হত্যা করে। জিরো বলেন ঠিক না? কিন্তু কেউ এই দুনিয়ার মধ্যে থাকবা না। এমন একজন রহমান পেয়েছি, এমন একজন রহিম পেয়েছি, তিনি হচ্ছেন আর রহমানির রহিম। ওই রবকে যদি আপনি আপন করতে পারলেন না, ভালোবাসতে পারলেন না, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে আপনার কিছু হবে না। কিছু হবে? কথা একটা স্মরণ হয়েছে, বলবো। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, নামটা কি, খালেদা জিয়া, তিনি মারা গেলেন। আমরা তো সোশ্যাল মিডিয়া দেখেছি না, যারা যাওয়ার জানাজা গেছেন, তিনি আলেম ওলামাদের পক্ষে কথা বলতেন, ইসলামের পক্ষে ছিলেন, ঠিক না? তিনি যখন মারা গেলেন, দেখছেন ঢাকায় সম্ভবত মানিক মিয়া এভিনিউতে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছেন না? কথাটা বাস্তব না অবাস্তব? বাংলাদেশের জন্য প্রিয়তা আছে না নাই?
কিন্তু তার জানাজা পর্যন্ত সব মানুষ গেল, কিন্তু কবরে কোন মানুষটা গেল একটু আপনি দেখান। গেছে? কেউ গেছে? তো দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে আপনার কি হবে বান্দা? যতদিন তুমি তাকবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তুমি চলবা, যে মানুষদের সাথে তুমি চলবা, ভালো মানুষের সাথে তুমি চলবা, খারাপ মানুষকে সমর্থন করবা, খারাপ মানুষের তুমি সাথে থাকবা, তাকে ভালোবাসবা, বান্দা তোমার চরিত্র খারাপ হতে সময় যাবে না। এমন একজন রাহিম পেয়েছি, এমন একজন রহমান পাইলাম। বাবার সাথে ঝগড়া করলে বাবা কথা বলে না, ভাইয়ের সাথে ঝগড়া করলে ভাই কথা বলে না। কিন্তু আমরা কত নাফরমানি করি, কত গুনাহ করি, অসংখ্য অগণিত গুনাহগুলা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য তিনি তার রহমতের নজরটুকু আমাদের দিক থেকে ফিরিয়ে নেন না। তিনি যদি ফিরাই নিতেন তাহলে আপনার অক্সিজেনটা বন্ধ হয়ে যাইতো। আর 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এমন কোনো সুটাম দেহের বাহাদুর নাই যে আমি পৃথিবীর মধ্যে আমি হাঁটা চলাফেরা করব। আছে কি? আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো মানুষ পাবেন। শ্বাস প্রশ্বাস, যাদের শ্বাসপুষ্ট বেমার, দেখবেন এই শীতের মৌসুম আসলে তাদের কত সমস্যা। আল্লাহর বান্দারা এমন একজন রবকে পাইলেন, ওই রবকে খুশি করবেন, এমন একজন হাবিবকে পাইলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। দুরূদ পড়েন না? রাসূলের নাম যখন শুনবেন তখন কি পড়বেন? এটা পড়া সুন্নত না নফল? আপনারা বলেন। ওয়াজিব। এটা পড়া কি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনবেন কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও পৃথিবীর মধ্যে থাকেন না, আদমও থাকেন নাই, নূহ থাকেন নাই, হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী ধ্বংসশীল। পৃথিবী কি? একদিন এই পৃথিবী থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পনের উপর প্রকম্পিত হবে। পৃথিবীটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আর মানুষগণ দেখবে ওয়াকালাল ইনসানু মালাহা, হায় পৃথিবীর কি হলো? তো এখন আপনার এত বিবেক, সব কিছু বুঝেন, তো আল্লাহ যা আদেশ করেছেন এটা মানেন না, যা নিষেধ করেছেন। আমরা তো গুনার কাজ করতে তো ভালো লাগে, কিন্তু গুনাহ করার পর যদি আপনার মনে কষ্ট লাগে, মনে করবেন আপনার কিছু ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তাওবা করবেন। আল্লাহ বললেন আমি তাওবার দরজাটা খুলে রেখেছি। আল্লাহর বান্দারা প্রত্যেকটা দিন অসংখ্য অগণিত বাংলাদেশে ওয়াজ হয়, প্রতিটা দিন কথা বলতে হয়, কিন্তু এই ওয়াজে দেখা যায় আর হেদায়েত মানুষকে দিচ্ছে না। আমি ভুল বললাম? বলে আমরা যে এখানে আমরা যারা আছি এই বয়সে আমরা অনেক জানাজা পড়েছি। কি ভাই, জানাজা পড়ছি না? জানাজা করেছি, সাদা কাপড় পরাইছি, কবরে আমার লাশটাকে নিয়ে আসছি, আত্মীয় স্বজন হোক, বাবার হোক। ওই মৃত্যু, ওই কবর, ওই দাফন যদি আপনাকে আখেরাত মনে করাইতে পারলো না, ওয়াজ আপনাকে আখেরাত মনে করাইতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক কে?